এখানে কিছু কিছু জিনিস রাখতে হবে। তাছাড়া সব এখানে কোটোকাটিতে দিয়ে দিয়ে ওই লিকুইড দিয়ে ধুলো ধুলো হয়ে রয়েছে সারা ঘর। সকাল এখন বাজে 11:30। সকাল থেকে আমাদের বাড়িতে যুদ্ধ চলছে, যুদ্ধ। সেই কলের মিস্ত্রি কাজ করতে এসেছিলো, সেই এসছে প্রায় কটায়, 9:30। এখন গেল, ওই 11:30 গেল। সেই বলছিলাম না, বেসিনে পুরো জল বেঁধেছিল, জমে এত অবধি জল জমেছিল, নোংরা হয়ে কী অবস্থা ছিল। এখন দেখো কি সুন্দর, একদম নতুন বেসিন হয়ে গেছে। তো সব পরিষ্কার করা হলো। এই তলার যে পাইপটা, ওইটা পুরো খারাপ হয়ে গেছিলো, মানে ওইটার ভেতরে ওই নোংরা জমে 1.5 বছর হচ্ছে বাড়িতে আসার পরে। 1.5 বছরে ফার্স্ট টাইম এটা জাম হলো। তো পুরো ওই পাইপটাই চেঞ্জ করা হলো, তোমার দাদাভাই গিয়ে এনে দিল। সেই সব পরিষ্কার, এতক্ষণ এই জায়গাটা পুরো ছেটানো ছিল, ছেটানো মানে যদি যখন ভিডিও অন করতাম তাহলে তোমরা দেখতে কি অবস্থা ছিল। আর এখন মানুষের হচ্ছে রয়েছে এরকম, মানে মানুষের থাকার মতন একটা বাড়ি ঘর মনে হচ্ছে। এতক্ষণ আমি কী বলবো, সকাল থেকে উঠে কীভাবে চা খেয়েছি আমি সেটাই জানি। ঘরের মধ্যে লোক কাজ করলে যেটা হয়। বিছনাটা এখনও দেখো তোলা হয়নি। বাবাই গেছিলো সকালে পড়ে আসলো, ওকে ম্যাগি বানিয়ে দিলাম। তোমার দাদাভাই তাই ম্যাগি খেলো, আর আমি মিস্ত্রিদের চা দিলাম। আমি চা বিস্কুট মুড়ি খেয়েছি। তো এই সকালের আপডেট। এই ঘরটাও মোটামুটি গোছানো আছে। এখন আমার ঘরে কোনো কাজ হয়নি, তার মধ্যে তোমার দাদাভাই 2-3 বার করে বাজারে যাচ্ছে, এটা আনছে ওটা আনছে, এই করছে। আর মাসকাবাটের মালের সেই লিস্ট করা ছিল, সেই মাল নিয়ে আসলো। এখন এটাই আমি এখন গোছাবো সব, মানে অর্ধেক গুছিয়ে ফেলেওছি আর অর্ধেক এখানে বের করেছি। কিন্তু এই পাশে যে কলের পাইপের ওই জায়গাটা, ওটা ঠিক হলো না। ওটা অন্য আর একদিন আসতে হবে, সময় লাগবে না, কারণ আজকে আমার রান্না খাওয়া বন্ধ হয়ে যাবে যদি করতে যাই এখন। তাই বললাম ওটা থাক, অন্যদিন এসে করো। এই করতেই 2-3 ঘন্টা সময় লাগলো। তো এই মিস্ত্রি চলে যাওয়ার পরে আমি সব নামালাম, নামিয়ে এই জায়গা মোছা মানে পুরো তো জল হয়ে বন্যা বয়েছিল রাত্রেবেলা। এরকমই এখানে তো এত অবধি জল জমেছিল। তারপরে শুয়েছি, যেই ঘর থেকে উঠে এসে দেখছি এখানে যেই পাপোশটা ছিল, সেই পাপোশটা পুরো ভিজে, মানে এই তলা দিয়ে জল চুয়ে পড়ে এইখানে পুরো বন্যা। মানে এই দরজা খুলে দেখছি এখানে পুরো জল থই করছে, এই জলে আর কি চুয়ে নিচে পড়েছে। তো সেই সকালে উঠে মুছলাম, তারপরে মিস্ত্রি আসলো, তারপরেও আবার ওই যেই পাইপ খুলেছে সেই হড়গড়িয়ে জল পড়লো ঘরের মধ্যে, সেগুলো সব মোছা হলো। এখনও ভাগ্যিস মাসি আসেনি, 12টার সময় মাসি আসবে, ঘর ঝাড়া মোছা করবে। এখন তো জাস্ট ওপর থেকে মুছেছি, ভালোভাবে ক্লিন হয়নি। মিস্ত্রিরা এই জায়গাটা পরিষ্কার করলো, আমি তারপরে হারপিক দিয়ে দিয়ে ওই লিকুইড দিয়ে সব এই জায়গাটা মানে পরিষ্কার করলাম। আর এইখানে হোয়াইট সিমেন্ট লাগিয়ে দিয়েছে, এই জায়গাটা ফেটে গিয়েছিলো, ফাটল ধরে গেছিলো আর কি, মানে দেয়ালের সাথে সেট করা তো ওই জায়গাটা ফাঁকা হয়ে যায়। তো এখন বলেছে এই কলটা 2-3 ঘন্টা না ছাড়তে, জল না ছাড়তে। আর এর ভেতরের জিনিসগুলো, তো এই যে এই পাইপটা চেঞ্জ করা হয়েছে, তো এর ভেতরের জিনিসগুলো সব মানে কাদা কাদা হয়ে গেছিলো, ভেতরটা কি অবস্থা হয়েছিল। সব মুছলাম, এই জায়গাগুলো সব এখন মোছা হয়েছে, মুছে তাই জিনিসপত্র সব মুছে সব রাখলাম। এই দিকটা রেখে গোছানো হয়েছে। এখনও এখানে কিছু কিছু জিনিস রাখতে হবে। এইখানে সব মাসকাবারি মালপত্র বের করেছি, তো এগুলো গোছাবো। ভাবছি যখন ঘর নোংরা হয়েইছে একবারে সব নোংরা করে, মানে এইগুলো গোছাতে গেলে এখন ওই চাল ডাল, মানে ডাল, তারপরে হচ্ছে মশলাপাতি সব পড়বে এখানে, ধুলো ধুলো হয়ে রয়েছে সারা ঘর। এই ঘর মোছার আগে এই জায়গা পরিষ্কার করে নিই, নইলে আবার আমার ভোগান্তি হবে, জানো তো, চারিদিকে অবস্থা যায়। এইগুলো করে নিয়ে তারপরে গিয়ে বিছনা তুলবো। তারপর আবার আজকে আবার শনিবার, নিরামিষ রান্নাবান্না করতে হবে। তো যাই হোক, চলো মালপত্র আমি গুছিয়ে নিই, তারপর আসছি। মাসি চলে আসবে, ওই দেখো 11:40 বাজে। বন্ধুরা এখন অনেকটা কাজ এগিয়ে গেছে, 12:30 1:45 বাজে। তখন আগে এসেছিলাম কটায়, 11:40-এ, তো এখন 1:45 বাজে। মাসি এসে ঘর ঝাড়া মোছা করে দিল। আমি মাসকাবারি মালপত্র সব গুছিয়ে নিয়েছি এখানে। এইদিকে যা যা রাখার সেগুলো রেখে নিয়েছি, সবটা গুছিয়ে নিলাম। আর বিছনা টিছনা সব 2 ঘর সব গোছালাম তাড়াহুড়ো করে। এই যে এই ঘরও গোছানো আছে, বাবার ঘরও গোছানো আছে। রান্না এখানে চাপিয়ে দিয়েছি, তরকারি কাটলাম। আজকে আবার শনিবার, ওই জন্য নিরামিষ সবজিপাতি রান্না করতে হবে। শনিবারের দিনে বেশি মানে বেশি চাপ হয়ে যায়, ওই 2-3 রকমের রান্না করতে হয়। এটা খাবে না, সে ওটা খাবে না, এই করে বেশি ঝামেলা আজকের দিনে। এডিট করার সময় পাইনি সকাল থেকে, জানি না আজকে হয়তো ভিডিও দিতে পারবো কি পারবো না বলতে পারছি। যাই হোক, সকাল থেকে এই কাজগুলো যে হয়েছে এটাই এনাফ। এই যে মালপত্র সব এখানে কোটোতে ভরে সব গুছিয়ে রাখলাম। চিনির কোটোটা ধুয়েছি আজকে সকালবেলা, মেজেছি, ওই জন্য চিনিটা ভরা হয়নি। তাছাড়া সব এখানে কোটোকাটিতে মুছে টুছে সব গুছিয়ে রেখেছি।
আর এদিকে তরি তরকারি কাটলাম। এতক্ষণ ধরে আমি এগুলোই করছিলাম। ভাত এখানে অলমোস্ট হয়ে গেছে। ডালটা ভেজে বিউলির ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি, ফোড়ন দিতে হবে। কড়াইতে তেল বসালাম, ভাজা করব এখন। এখানে আজকে রান্না হবে আলু বেগুন দিয়ে আর বড়ি দিয়ে হচ্ছে নিরামিষি করে একটা তরকারি, কাঁকরোল ভাজা, পটল ভাজা আর হচ্ছে এটা আমের চাটনি হবে। আর এখানে আদা একটু ঘষে রেখেছি, টমেটো কেটে রেখেছি এই তরকারির জন্য। তো এই হবে আজকের মেনু। আর ডাল, বিউলির ডাল এই হবে। আর এখন ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এখানের পাপোশটা কেচে দিয়েছি, ওই জন্য ঘরের পাপোশটা এখানে দিলাম। আর এই ঘরে এই যে গোছানো, এই জামাকাপড়গুলো মেলা ছিল বাইরে, তুলে এনে রাখলাম এখানে। তাছাড়া সমস্ত কিছু গোছগাছ করা আছে। এখন সবাই গেল খেলতে, পাড়াই গেছে। এখন আমি রান্নাটা করে নিয়ে ভাবছি এডিট করব। অন্যদিন এডিট করে তাই রান্না বসাই, আজকে উল্টো হয়ে গেছে, সব দেরি হয়ে যাবে সব করতে, জানো তো। সে যাই হোক, দেখতে থাকো কতদূর কী করতে পারি। তাই দেখেও তার মধ্যে আবার জল ভরলাম, ফ্রিজে রাখলাম জলের বোতল। অনেক কাজ করেছি সকাল থেকে গাইস, কিন্তু কিছুই ভিডিওতে শ্যুট করে দেখাতে পারলাম না। আজকে এখানে দু রকম ভাজা হওয়ার কারণ কি বলো তো? তোমাদের দাদাভাই খাবে বলেছে পটল ভাজা, আর বাবাই খাবে হচ্ছে এই কাঁকরোল ভাজা। আর আমারও কাঁকরোল ভাজাটাই বেশি ভালো লাগে। তো ওই জন্য দুজনের মন পছন্দ দু রকমের ভাজা করে দিচ্ছি। নিরামিষের দিনে এমনিতে কিছু খেতে চায় না। বাবাই তো হয়তো তরকারি খাবে কিনাও সন্দেহ আছে, ও ডাল আর এই ভাজা দিয়েই খাবে। আজকে তো আবার ডিমের বায়না করলেও ডিম দেবো না ওকে। এখন আমি একটু ছাতু গুলে নিলাম। সকাল থেকে সেইভাবে তো কিছু খাইনি, এখন খিদে পেয়ে গেছে। রান্না এদিকে অনেকটা এগিয়েছে আমার। এখানে চাটনিটা হয়ে গেছে, একটু ঠান্ডা হোক তারপরে নামাবো বাটিতে। মশলা দিয়ে বেগুন আলুর তরকারিটাকে কষাচ্ছি, বড়ি টড়ি সব দিয়ে দিয়েছি, মশলা সব দিয়ে এখন একটু কষাচ্ছি। কষানো হয়ে গেলে একটু ঝোল, মানে ঝোলের জন্য জল দেবো। ডালটা এখনও ফোড়ন দেওয়া হয়নি, যে কাটাও দিতে হবে, হলুদ লবণ দিয়ে সেদ্ধ করা আছে, এখন কাটা দেবো। এই যে এখানে দুরকম ভাজা হয়ে গেছে, কাঁকরোল ভাজা আর পটল ভাজা হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে। এবার এই তরকারিটা নামিয়ে, চাটনি নামিয়ে তারপরে ডাল ফোড়ন দিলে হয়ে যাবে। মানে অলমোস্ট রান্না প্রায় হয়েই গেছে, 1:20 বাজে। এখন হয়ে গেছে, সব নামিয়ে নিলাম। চাটনি, ডাল ফোড়ন দিয়ে নিয়েছি, আর এই তরকারি এখন কড়াই থেকে সব নামাবো। এই দুটো ইয়েতে ডাল আর তরকারিটা নামিয়ে তারপর গ্যাস মুছে যাবো স্নান করতে। এখানে অনেকগুলো কাপ প্লেটের বেড হয়েছিল, সকালে মিস্ত্রিদের চা দিতে হয়েছে, তো এগুলো আমি মেজে নিলাম। আর বাদবাকি সব বাসন এখানে নামিয়েছি। কড়াইটা আর প্রেশার কুকারটা খালি করতে হবে। প্রায় দিনই তো আমি কাপ প্লেট মেজেই নিই, সে আমাদের মাসি কাজ করুক কি এই এখন যাকে রেখেছি সে কাজ করুক। কালকে কি হয়েছে, প্লেট একটা ছিল, ওই সেটের যেই প্লেটগুলো থাকে না, আমি ওই যে 6 পিসের কাপ আর প্লেটের সেট কিনেছি। কাপটা আমি মেজে নিয়েছিলাম, আর অন্যগুলো বাকিগুলোও মেজে নিয়েছিলাম। প্লেটটা যে কীভাবে গামলার মধ্যে থেকে গেছে খেয়াল করিনি। এবার মাসি এসে মানে মেজে ধুয়ে যখন রাখতে গেছে, আমাদের কলের চাতালের পাড়ে রেখেছে। আর ওগুলো তো একটু মানে টোকা লাগলেই ভেঙে যায়, হাতের থেকে মানে স্লিপ কেটেছে, আর খুব স্লিপারিও হয়। আর পড়ে একদম টুকরো টুকরো হয়ে গেছে প্লেটটা। আমার খুব কষ্ট লাগছিল, সেটের জিনিসটা ভেঙে গেল। তো এমনি কাপ ভাঙলেও অতটা আমার কষ্ট হতো না, কিন্তু যেহেতু ওটা সেটের কাপ প্লেট, তার মধ্যে কাপটা থেকে গেল, ওখানে প্লেটটা ছিল না। মানে ওই সেটের থেকে একটা বের করেছিলাম শুধু ওদের মাস্টারকে চা দেওয়ার জন্য। আর বাদ বাকি এমনি তো আমি দেখেছি সেটের ওই কাপে চাটা খাই না খুব একটা, ওটা রেখে দিই। ওই কেউ বাড়িতে আসলে ধরো একজন মতন আসলো, তাকে ওই কাপ প্লেটের সেটটাই দিই, বিশেষ করে ওদের স্যারকেই দেওয়া হতো। তো ওইখান থেকে প্লেটটা গেল ভেঙে, এখন আমার খুব কষ্ট হচ্ছে। যাই হোক, ওই জন্য আজকে মনে করে খুঁজে খুঁজে গামলার থেকে সব যেগুলো কাপ প্লেট ছিল, প্লেটগুলো যদিও আমার এখন প্লাস্টিকের মানে ফাইবারের যেই প্লেট, আমি সেগুলোই বেশি ইউজ করি। আর কাপগুলো সব আমি মেজে, যদিও ওগুলো তো ভাঙবেই, কাচের জিনিস কখনোই সারা জীবন থাকা পসিবল না, তবুও নতুন তো ওই জন্য একটু লাগছে। যদি অনেক দিনের পুরনো হয়ে যেত তাহলে কষ্ট লাগতো না। আর ওটা আমার হাত থেকেও ভাঙতে পারতো, সেটা মানে বলা যায় না কখন কার হাত থেকে কি ভাঙবে। তাই বলে মাসিকে যে দোষ দেবো সেটা কোনো বিষয় না, সেটা হতেই পারে এগুলো। তাও যেহেতু আমার শখের জিনিস ছিল একটু, তাই মানে খারাপ লাগছিল। তো তরকারিগুলো সব ঢেকে রাখলাম। এখন যাই স্নান করে নিই, প্রচণ্ড গরম লাগছে। গুড মর্নিং, আজকে হচ্ছে নেক্সট ডে সকাল। এখন 11টা বাজতে 5 মিনিট বাকি। আর সকালের ব্রেকফাস্ট চলে এসছে, লুচি আর হচ্ছে এখানে একটা ডাল দিয়ে তরকারি, ছোলার ডাল দিয়ে না মটর, এগুলো
মটর দিয়ে আলু টালু দিয়ে একটা তরকারি। এটা তোমাদের দাদাভাইকে আনতে বললাম, বাবাই বলছিল লুচি খাবে, তাই নিয়ে আসলো। আমার আর বাবাইয়ের ব্রেকফাস্ট। এই বাবাই আয়। আর আজকে কিন্তু সানডে আছে, সানডে স্পেশাল ব্রেকফাস্ট তোমরা বলতে পারো। সকালে আর কিছু বানাইনি, আমি চা খাওয়া হয়ে গেছে, কারণ আজকে সকালে প্রচুর কাজ আছে আমার। আজকে সকালে এখন ভীষণ ব্যস্ত থাকবো, কালকে ভিডিও এডিট করতে পারিনি বলে ভিডিও দেওয়া হয়নি। এখন সেই এডিট করতে বসতে হবে। মাংস এনেছে, খাসির মাংস, সেটা রান্না করতে হবে। আর বাথরুমে পুরো ভর্তি, ওই তো ওটাই খা। আর এই যে গামলা ভর্তি জামা কাপড় আছে, এগুলো সব ভেজাবো, কাচবো। আজকে কাচবো, শ্যাম্পু করবো। কালকে মাথায় তেল দিয়েছিলাম। কালকে বাথরুমটা দেখো পরিষ্কার করেছি, পুরো চকচক করছে এই জায়গাটা। পুরো বাথরুম আমি পরিষ্কার করেছি। খা, দিয়েছি তো, এগুলো খা। তো এখন এই হবে, ব্রেকফাস্ট করে নিয়ে এতগুলো কাজ সব করবো। ঘরগুলো সব গোছানো হয়ে গেছে। সকালবেলা বাবাইকে পড়াতে এসেছিলো, পড়িয়ে গেছে। আর বাবাই সকালে মুখ ধুয়ে খেয়েছিল হচ্ছে মালসাভোগের প্রসাদ, কালকে মা পাঠিয়েছিল তাই। আর এখন এটাই ব্রেকফাস্ট করবে। আমি সকালে স্যারকে চা দেওয়া হয়েছে, আমি চা খাওয়া হয়ে গেছে। রান্না করব, বাজার এনেছে, বাসন টাসন নামিয়ে রেখেছি। এখানে মাংস আর এদিকে পেঁয়াজ টেয়াজ ছিল না, সেগুলোই আনা হয়েছে। তো রান্নাটা পরে করবো, এডিট করে আসি, তারপরে দেখতে থাকি। দিয়েছি, মাংসটা কষা হয়ে গেছে। আর এদিকে ভাত ফুটছে। ভেবেছিলাম ভাত আর মাংস করবো শুধু, কারণ ওই কাঁচাকুচি ভিজিয়েছি, ওই 2 গামলা ভিজিয়ে রেখেছি, আর কিছু করব না। মাংসটা একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখন শুধু প্রেসারে দিয়ে সিটি দেবো। আজকের মাংসটা ভালো আছে। আর ম্যারিনেট করে খানিকক্ষণ রেখেছিলাম, রেখে আমি এডিট করতে গেছিলাম, তো এসে দেখছি ভালো, বেশ সফট হয়ে গেছে অনেকটা। বেশিক্ষণ কষানোও লাগেনি, তার আগে বেশ নরম হয়ে এসছে দেখছি মাংস। তো প্রেসারে দেবো। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের আজব একটা বায়না, বলে কি ভেন্ডি আলুর তরকারি খাবে, তাও আবার কী দিয়ে বলো তো, কাঁচা আম দিয়ে। তাই এখন আবার কাটলাম। আমি তো মাংস ভাত বসিয়ে দিয়েছিলাম, দেখো মাংসটা হয়েই গেছে আমার। এখন আবার এই তরকারি করতে হবে। খাসির মাংসের সাথে কে ভেন্ডি আলুর তরকারি খায়, তাও আবার কাঁচা লঙ্কা চিড়ে, মানে পাতলা ঝোল খাবে। আমি বলছিলাম যে টক ডাল করি, আর হচ্ছে একটু পটল বা হচ্ছে কাঁকরোল ভাজা করি। পটলও আছে, কাঁকরোলও আছে, আর চাটনিটা কালকে করা ছিল সেটা আছে, আর মাংস, ব্যাস এই দিয়েই হয়ে যেত। না, ডাল খাবে না, ভাজাভুজি কিচ্ছু খাবে না। কালকে ডালও খেয়েছে, ভাজা খেয়েছে, তাই আজকে ওই নাকি ওই ঝোল খাবে, ভেন্ডির ঝোল। আমি মানে অবাক হয়ে যাচ্ছি, খাসির মাংসের সাথে কে খায় ভেন্ডির ঝোল বলো তো। যাই হোক, আর কী করবো, এখন সেটা বানাবো। এই যে কেটে রেখেছি, থাক, রান্না করছি, কালকে হয়ে যাবে। কালকে আর আমার মনে হচ্ছে রান্না করতে হবে না, মাংস হয়তো থাকতে পারে। যাই হোক, চলো মাংসটাকে প্রেসারে দিয়ে নিই। মাংসটা দেখলে সিটি পড়ে গেছে, আর এখানে তরকারিটা করে নিলাম। আমগুলো দিয়েছি, দেখো আমটা না একদমই টক না, মনে হচ্ছে কাঁচা মিঠে আমের মতন, হ্যাঁ আঁটি সমেত দিয়ে দিয়েছি, যেটুকুনি টক হবে। আমটা একদম মিষ্টি, আমি কাঁচাতেই লবণ দিয়ে অনেকটা খেয়ে নিলাম। এই যে খাসির মাংসের লুক এরকম হয়েছে। এখন বাটিতে একটু বাড়বো, ওই বাড়ি দিদিভাইদের দিয়ে পাঠাবো। ওরা এতদিন বাড়ি ছিল না, কালকে বাড়ি এসছে। আর এই হচ্ছে তোমাদের দাদাভাইয়ের ভেন্ডি আলুর তরকারি। বাবা, দেখি কতটা খায়, কী করে আমি দেখবো আজকে। তো চলো, মাংসটা বেড়ে রেখে, তেল বেশি হয়ে গেছে মাংস আজকে, বুঝতে পারিনি, মেখে রেখেছিলাম তো, তেল সব বাদ দিয়ে খেতে হবে। যাই, যে স্নান করবো এখন। আর আজকে গাছে বেশ অনেকগুলো ফুল ফুটেছে। এই যে কালকে মা এসেছিলো, রাতে ছিল, সকালবেলা চলে গেছে, তো মা সকালবেলা ফুল তুলে দিয়ে গেছে। এই যে এখন বাজে বিকেল প্রায় 4টে হবে। মাসি এসে এখন বাসন মেজে দিয়ে গেল। এখন আমি যাব শুতে, মানে দুপুরবেলা স্নান টান করে উঠেছি প্রায় 3টের সময়। মানে কাচাকুচি করলাম, এত দেখতে পাচ্ছ দড়িটা তো পুরো দেখা যাচ্ছে না, 3খানা বিছানার চাদর রয়েছে, পাঁচিল দিয়েও সব মেলা রয়েছে। এবার স্নান করে মেলেছি, তখন হয়তো 2-2:30 বাজে। তারপরে শ্যাম্পু করেছি, স্নান করেছি, করে খাওয়া দাওয়া করেছি, 3জনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাই এখন ঘুমাচ্ছে,
বাবাই এখন গেল প্র্যাকটিসে, 4টে বাজে তো এইমাত্র বেরোলো, প্র্যাকটিসে গেল। আর মাসি এসে কাজ করে দিয়ে চলে গেল। এতক্ষণ ধরে আমি শুতে পারিনি, তারপরে চুল আঁচড়ালাম, বাইরে এসে চুল শুকালাম। ঘরে চুল আঁচড়ালে না কি হয়, সারা ঘর ভর্তি হয়ে থাকে, মানে এত মাথার চুল ওঠে যে কি বলবো। তাই বাইরে এসেই চুল আঁচড়াচ্ছিলাম যতক্ষণ মাসি কাজ করছিল। তাই করে চলে যাওয়ার পরে এবার নিশ্চিন্তভাবে একটু শুতে পারবো গিয়ে। বাবাও বাড়িতে নেই, চলে গেল। এখন দরজা টরজা বন্ধ করে গিয়ে শোবো, এসিতে ঢুকবো। তার আগে বাইরে এসেছি যে জামা কাপড়গুলো একটু ভাবলাম উল্টে পাল্টে দিয়ে যায়। ওমা, উল্টেতে এসে দেখছি সব শুকিয়ে গেছে, মানে বেশিরভাগ। 3টে চাদরগুলো শুকিয়ে গেছে, এই আমার নাইটিগুলো দেখতে পাচ্ছ প্রায় সবই শুকিয়ে গেছে, শুধু মনে হচ্ছে গলার কাজটা ভেজা। মানে 1 ঘন্টা, পাক্কা 1 ঘন্টা হয়তো রয়েছে, 1 ঘন্টা কি 1.5 ঘন্টা, 2:30টার সময় যদি আমি মেলে থাকি, এখন 4টে যদি বাজে, তাহলে 1.5 ঘন্টা হয়েছে। 1.5 ঘন্টায় জামা কাপড় সব কাট হয়ে শুকিয়ে গেছে। ভাবা যায় তাহলে কি পরিমাণ রোদের তেজ আর তাপ ছিল, গরম রয়েছে, তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই। তো দেখতে পাচ্ছ সব তুলে তুলে রাখছি, যে উল্টাবো কি, উল্টানোর আগেই সব মানে উঠে, মানে একবার উল্টে দেওয়ার আগেই সব শুকিয়ে গেছে। ভালো হয়েছে, এরকম রোদ থাকলে কেচেই শান্তি। তাছাড়া এমনি কোনো, মানে গরমকালের একটা জিনিসই ভালো লাগে, এরকম কি সুন্দর টানা রোদ থাকে, জামা কাপড় শুকিয়ে যায়, এটাই ভালো লাগে। তাছাড়া আর কোনো কিছু ভালো লাগে না। তো পাঁচিলে যেগুলো মেলেছিলাম সেগুলোও তো এরকম হাফ শুকনো হয়ে গেছে, বেশিরভাগই শুকনো হয়ে গেছে। এবার সেইগুলো না বেশি শুকিয়ে গেলে আবার হাওয়া দেবে যেই, উড়ে ওই পাশের বাড়ি চলে যাবে। ওই জন্য ওটাই আমি করতে আসলাম, যে উল্টে পাল্টে সব আবার ক্লিপ দিয়ে এখানে, মানে যেগুলো শুকিয়ে গেছে চাদরগুলো তুলে নিয়ে আর বাদ বাকিগুলো এখানে ক্লিপ দিয়ে আটকে দিই। এবার এত ক্লিপ তো নেই যে এত জামা কাপড় দড়িতে মেলারও জায়গা হবে না, ক্লিপ দিয়ে আটকানোরও জায়গা হতো না, ওই জন্যই পাঁচিল দিয়ে মেলেছিলাম। এখন সব তাই করলাম, মানে সব কিছু গোছানো থাকলে, ক্লিপ দিয়ে আটকানো থাকলে আমি ঘুমিয়েও শান্তি পাবো, নইলে না ঘরে গিয়েও শান্তি পাবো না, যে জামা কাপড় কোথায় উড়ে চলে গেল, নোংরার মধ্যে চলে গেল, আবার ধুতে হবে, সেই সব ভাবতে হবে। তো যাই হোক, এখানে এখন যাই আমি ঘরে গিয়ে একটু রেস্ট নিয়ে, আর পাচ্ছি না, অনেক খাটাখাটনি হয়েছে তো তখন থেকে, একটু বলবো। আর এটা দেখলে কালকে আর আজকে 2 দিনের ভিডিও মিলে আমি করেছি, শনিবার আর রবিবার, কারণ শনিবারে তো আর মানে আমি ভিডিও পোস্ট করতে পারিনি, তোমরা দেখেইছো। আর গতকালের ভিডিও তো তোমরা দেখেই নিয়েছো অলরেডি। আর শনিবার রবিবার একসাথে করে আজকে দিলাম, আর আগামীকাল আবার সোমবারের ভিডিও পাবে। তো ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো, এরপরে আর কন্টিনিউ করিনি, কারণ 2 দিন ধরে ভিডিও করলে না এনার্জি থাকে না। আবার আজকে কি দেখাবো কি না, সন্ধ্যের থেকে বেশি কিছু করাও হয়নি। বাবাই প্র্যাকটিস থেকে আসলো, তারপরে ওকে পড়তে বসালাম, তারপরে রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। এই হচ্ছে রাত্রের রুটিন। তো চলো, দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভালো লাগলে আমার ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে। টাটা।